আসসালামু আলাইকুম। হচ্ছে না বাংলাদেশের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট 2027 বিপিএল, কিন্তু কেন বিসিবির সভাপতি তামিম ইকবাল বিপিএল আয়োজন করতে চাচ্ছে না? দর্শক, আজকের ভিডিওতে সেই অজানা তথ্য নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথমেই মেইন পয়েন্ট হচ্ছে তামিম ইকবাল কিন্তু শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নয়, তিনি এখন বর্তমানে আইসিসির ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট কমিটিরও চেয়ারম্যান বা সভাপতি। অর্থাৎ আইসিসির অধীনে থাকা প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট যেমন আইপিএল, পিএসএল, সিপিএল, এলপিএল, দ্য হ্যান্ডেল সহ প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু তামিমের অনুমতি বা তামিম ইকবালের নির্দেশনায় অনুষ্ঠিত হবে, আয়োজন করা হবে। তবে কেন নিজের দেশের বিপিএল নিয়েই টুর্নামেন্ট নেই, আশঙ্কায় পড়ে আছেন এই তামিম ইকবাল? দর্শক, কিছুদিন আগে কিন্তু শুরু হয়েছিল দেশের বড় বড় ক্রিকেট ওয়েবসাইট কিংবা বিভিন্ন তথ্যতে জানা গিয়েছে যে 2027 বিপিএল হবে না, এবং কি গতকাল সেই বিষয়টা নিয়ে বড় একটা বোর্ড মিটিং হয়েছে, যেখানে 2027 বিপিএল নিয়ে আলোচনা হয়েছে। এবং কি বোর্ড মিটিং শেষে প্রেস কনফারেন্সে তামিম ইকবাল শুধু এতটুকুই বলেছেন, বিপিএল আমি কেবল করার জন্য করব না, আমার মনে হয় না হাতে পর্যাপ্ত সময় আছে। আমরা যদি সামনে বিপিএল করি ভালোভাবে করব, যেভাবে করা দরকার সেভাবে করব। অর্থাৎ দর্শক, তার মানেটা হচ্ছে তামিম ইকবাল চাচ্ছেন এই বিপিএলটা জোড়াতালি দিয়ে করার জন্য না। এইটা যদি আপনারা লক্ষ্য করেন, যদি বিপিএল শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ 4 থেকে 5টা আসর কোনো সমালোচনা, কোনো বিতর্ক ছিল না, কিন্তু তারপর থেকেই প্রতিটা বিপিএল এর আসরেই শুরু হয়েছে সমালোচনা, বিতর্ক। এক্সাম্পল আপনারা দেখতে পারবেন যে বিপিএল এর টিমগুলোর, ফ্রাঞ্চাইজিগুলোর ম্যাচ ফিক্সিং এবং কি প্লেয়ারদেরকে সঠিক মতনের টাকা পরিশোধ না করা, হোটেলদের বিল না দেওয়া, বিভিন্ন ইস্যু। যদি সেই সব ইস্যু নিয়ে আলোচনা করি তাহলে শেষ হবে না, আজকে সারাদিনই বলতে হবে এই বিপিএল এর সমালোচনা এবং কি বিতর্কর জায়গাগুলোকে। এবং এই তামিম ইকবাল চাচ্ছে যে আমরা এইভাবে এই 2-1টা কিংবা 4-5টা ফ্রাঞ্চাইজি নিয়ে করলেও এই জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করব না, আয়োজন করলে করার মতো করব। আপনারা লক্ষ্য করেছেন যে আইপিএল কিভাবে আয়োজন করছে, পিএসএল কিভাবে আয়োজন করছে, দ্য হ্যান্ডেল কিভাবে আয়োজন করছে। তাদের কি কোনো তর্ক বিতর্ক বা সমালোচনা আছে? একদম নাই, উল্টো তাদের আরও মার্কেটগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। তামিম ইকবালও সেটা চাচ্ছে, যেহেতু আমি আইসিসির বড় একটা পদে আছি এবং কি আমি যতটুকু বুঝি তামিম ইকবালের মতে তার নিজের দেশে ফ্রান্সের টুর্নামেন্ট সবচেয়ে বেস্ট করার চিন্তা করবে। অ্যাকচুয়ালি সেই কারণে তামিম ইকবাল তিনি প্রতিনিয়ত চেষ্টা করছেন কিভাবে এই বিপিএলটাকে আরও উন্নত করা যায়, ঝামেলামুক্ত করা যায়, এবং কি প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি যে দলগুলো নিবে সেই দলগুলো যাতে একদম সলিড এবং কি ক্লিয়ারলি হয়, তাদের মধ্যে যাতে কোনো ঝামেলা না থাকে, আর যাতে হোটেলের বিল পরিশোধ না করতে হয়, প্লেয়াররা ম্যাচ বয়কট না করতে পারে এবং কি প্লেয়ারদের টাকা পরিশোধ না করতে পারে। তার সাথে রয়েছে আবার ম্যাচ ফিক্সিং। প্রতিটা আসলে এমনটা হয়েছে, তবে তামিম ইকবাল এখন থেকে আর এগুলো হতে দিবে না। সে একদম ক্লিয়ারলি এবং সুন্দরভাবে বিপিএল আয়োজন করবে, যেটা পুরো বিশ্বমঞ্চের কাছে একটা দুর্দান্ত আইপিএল, দ্য হ্যান্ডেলের মতো একটা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট হয়ে উঠবে। এখানে আমি তামিম ইকবালের সাথে একমত। এই জন্যই তামিম ইকবাল বলেছে যে আমাদের হাতে তেমন সময় নাই, তবে চেষ্টা করব করার মতো। যদি না হয় তাহলে আগামীতে ভালো করে ভালো ফ্রাঞ্চাইজি নিয়ে, শক্ত দল নিয়ে বিপিএল আয়োজন করব। অর্থাৎ দর্শক, 2027 বিপিএল নাও হতে পারে, আবার হতেও পারে, তবে না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু তামিম ইকবাল বলেছে আমাদের হাতে এখন সময় নাই। এবার দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি মনে করেন জোড়াতালি দিয়ে কি 2027 বিপিএল অনুষ্ঠিত করা হোক নাকি না? অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে।